হাই গাইস, ওয়েলকাম আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে আপনাদের সাথে আছি আমি দীপ্তি আর আমি দেবিকা। তো বন্ধুরা, আবার কিন্তু আমরা নতুন একটি ভিডিও নিয়ে অবশ্য চলে এসেছি। আর আজকে ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমাদের কিন্তু এই ভিডিওটি একটা বন্ধু আমাদের কমেন্টে জানিয়েছেন যে এই ভিডিওটির উপরে রিয়াকশন করতে। আর আজকের ভিডিওটির টাইটেলটি হলো শিমুল মানে আগুন। আর শিমুল ভাইয়ের ভিডিওগুলো কিন্তু আমরা আগে কখনো দেখিনি, অবশ্য আজকে নতুন দেখবো। আর যে আমাদের কমেন্টে করেছিলেন, অবশ্যই তাকে অনেক ধন্যবাদ যে কমেন্টে জানিয়েছেন যে এরকম এই ভিডিওটা আনার জন্য। তো আমরা সেই অনুযায়ী রিয়াকশন করছি। আর এই ভিডিওটির অরিজিনাল লিঙ্ক কিন্তু নিচে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারেন। তো বন্ধুরা, এই চ্যানেলে যারা অবশ্যই নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর কিন্তু হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না, তো দয়া করে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এখানে শুরু করা যাক। ভাইয়া আর একটা কথা আছে, এটা আপনার রাইট। কি কথা? ভাইয়া আপনি তো আইজক কাইজক অন্তরারে ছাড়ি দিবেন, এখানে তো আর বিয়ে করতেন না ভাইয়া। আপনি জন ছাড়ি দিবেন, ইয়ার লগে আর একটু সেটিং করাই দিন ভাইয়া। আর ভাই ছোটবেলা তো একটা খায়সা দিল অন্তরার উপরে, আমি সব ছোট আছিলাম ভাইয়া। ইয়ারে চাইতে আমার বাইতাম, ইয়ারে যদি ভাইয়া একটু পাইতাম আমি ভাইয়া। ওরে হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন ব্যাচেলার পয়েন্টের জনপ্রিয় অভিনেতা শিমুলের রাতারাতি ভাইরাল হওয়া সেরা 10টি ডায়লগ বা সংলাপ, যে ডায়লগগুলোর কারণে তিনি শিমুল শর্মা থেকে আজকের এই পোস্টমাস্টার শিমুলে পরিণত হয়েছেন। একটা জিনিস আমার দূর জাঙ্গি করেছে ভাইয়া, অন্য জিনিস নাও ভাইয়া। জিনিস ক ভাইয়া আপনি যে ওষুধটা খান, এই ওষুধটা আরেক দেন না। এই ওষুধটা খাই দুনিয়ার বুড়া বেডিবে দুনিয়ার পাগল করে দেন। এই করেন কিলে ওষুধটা টেয়া দিয়ে কিনিল মু। সুতরাং আপনিও শিমুলের সবগুলো চাপাবাজি ডায়লগ একসাথে উপভোগ করতে চাইলে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটির শেষে থাকবে মারাত্মক কিছু ডায়লগ। তো চলুন শুরু করা যাক। বাসা যাইতাম আর তোর লগে বাসা যাইতে দরকার কিসে আমি বাঘ না পারলো যে আনলোকে যাইতে তোমার বাসার দল লাগবে। কি বাদ শেষে আর হরিণের লাগি খাবি করি আয় যাইতাম। আর আমি বাঘ না, আমি বিলে, আমি ভয় পাই। সাব্বাস বেটা। এই সময় কম, শুরু করো। তো গাইস, শুরুতেই দেখে আসি ফেসবুক লাইভে শিমুল কিভাবে জায়গা বিক্রি করে। এই যে ভাইয়া আরেকটা সুন্দর বক্সার, বাঘের বক্সার ভাইয়া। ইয়া যদি কেউ হরে ভাইয়া মনে হইব নিজের বাঘ, নিজে বাঘের মতো শুধু দৌড়াইবেন, বাকি বেগুনের মনে হইব ভাইয়া বিলাই। ইয়া ভাইয়া একদম ভাইয়া। অনেকে কমেন্ট করতেছে, আমি ভাইয়া আরেকটু কমেন্ট করতেছি। এই যে একজনের লিখছে আপনাদের খুব সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ ভাইয়া। আরেকজনের লিখছে আপনাদের অশ্লীল লাগে ভাইয়া, গালি দিতেছে। আরেকজন লিখছে খা এরে ভাইয়া গালি দিতেছে। এই হালার উত্তালা, তোর আইডিয়া লিখে রাখিয়ে তোর আইডিয়া মনে রাখছি, তোর আই ফেসবুকে ঢুকে আই তোর গালি দিতেছে। খারাপ তোরে এমন প্রতিমূর্তি সারা জীবন মনে রাখবি। যাই হোক গাইস, এটি ছিল ব্যাচেলার পয়েন্ট নাটকের সিজন 4 এর 95তম এপিসোডের একটি দৃশ্য। তো গাইস, এরপর দেখবেন ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এর কাবিলা ও শিমুলের মজার একটি ডায়লগ। আর দিন আপনার কিসে গনছে ভাইয়া? আপনি আগে কত শতান আছিলেন, জাউরা আছিলেন, এই খড়া লেখা আর মাইয়া আপনি নষ্ট করছে, বোধাই বানাচ্ছে। আপনি আবার নোয়াখালীতে যাই করবেন এমপি ইলেকশন, আপনি কেউ ভোট দিবনি। নোয়াখালীতে আপনি গেলে তবু যে কাবিলা আছে চকলেট বয়, আপনারে মাইয়া দিব। আমার মাফ করে দে বুঝু, আমার ভুল হয়ে গেছে। তো গাইস, এটি ছিল ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এর 92তম এপিসোডের একটি দৃশ্য। সো গাইস, এরপর রয়েছে অপ্পো ফোনে লঞ্চিং প্রোগ্রামে কাবিলা, শুভ ও শিমুলের ভীষণ মজার একটি সিন। কি বলবি? হ্যাঁ বল, দেই বল, বল সবার সামনে বল। আপনি ল্যাপটপে কি আছে? আপনি রাতের বেলা কালো কথা কোন, কিন্তু ব্যাগুন কই দিও। এই শিবিলা সোফরাইয়ে কিন্তু গালে দাঁত ফালাইয়ে দেবো বললা রাখলাম। এই এখানে বড়রা কথা বলতেছে না, তুই এনে কি আরস যা হরে আন্তন। ভাইয়া আমি কিন্তু আপনারও সব কথা জানি, আপনি যদি আরে মোবাইলটা কিনে না দেন আমি আপনার সব কথা কই দিও। কি কথা জানোস তুই? আপনার আরো কি আর কথা? তো এরপর রয়েছে ব্যাচেলার পয়েন্ট সিজন 2 নাটকে শিমুল ও বাচ্চু ভাইয়ের মজার একটি দৃশ্য। ওই একদিন আয় ঘুরে ঘুরে যায়, ভাল লাগা। এই এই বেটা রাখতো এদিকে। কিসে ভাইয়া? পলা চোখলা পালাই সুস্কে করে পলা চোখলা লাইলে আপনার সমস্যা কি? এই মা ফলা ফলা যা রে সুস্কা যা। তুমি লাইনে আসোস? যাই হোক গাইস, এটি ছিল সিজন 2 এর 70তম এপিসোডের একটি দৃশ্য।
সো গাইস এরপর দেখবেন ফিমেল 2 নাটকে পাশা ভাই ও শিমুলের অ্যাটিটিউড একটি ডায়লগ। কি করো দেখতেছেন না কানেকশন দিতেছি যা বাইরা বাইরা যা বাইরে মুখে আপনি কি ক্ষমতা দেখাতেছেন আকবর ভাই? ওই পাঠা তোর লগে কি ক্ষমতা থাকবো? আপনি গায়ে হাত দিতেছেন কেন? আবার আপনি গায়ে হাত দিতেছেন কেন? গায়ে কিন্তু আমরা হত্যারে আপনি দিন রে বাচ্চা গেছেন নাইলে কিন্তু গায়ে দিতাম। আবার এই গলিতে এলো পুইতা ফালামু জায়গায় আরে তারা দিত আবার কথা গজ কবর দিয়ে নিবো গেলাম তোর মতো সিনিয়র কুমারী না। शाबाश बेटा। তো এরপর দেখবেন ব্যাচেলর পয়েন্ট নাটকে পাশা ভাই ও শিমুলের আরো একটি ভাইরাল ডায়লগ। দূর জাঙ্গি কোন স্যার ভাইয়া কোন জিনিস চাও ভাইয়া? কি জিনিস কর ভাইয়া আপনি যে ওষুধটা খান এই ওষুধটা আরেক দেন না, এই ওষুধটা খাই দুনিয়ার বুড়া বেডি বেগুনের পাগল করে দেন। এই করেন কি লাই ওষুধটা টেয়া দিয়ে কিনিল মু মানে এটা কোনো কথা? যাই হোক গাইস, এটি ছিল ব্যাচেলর পয়েন্ট সিজন 4 এর 21তম এপিসোডের একটি দৃশ্য। তো গাইস এরপর রয়েছে ব্যাচেলর ফুটবল নাটকে বোরহান ভাই, কাবিলা ও শিমুলের মজার একটি দৃশ্য। কিন্তু ভাইয়া আমার আরেকটা বুদ্ধি হয়েছে। কি আর এই জুইলের ল্যাং ট্যাং না মারি ভাইয়া, আমি খেলার মাঠে নামবার সময় ছোট্ট একটা ব্লেড লই নাম, এই জুইলের যখন দৌড়াইবো ভাইয়া আস্তে করে ব্লেড দিয়ে একটা পোস্ট দিতেও কাহিনী শেষ, হাতের খেলা মারা। এই কোরআন ভাই আমরা হাতে জোর কিরকম? আমার পায়ে যেরকম জোর হাতে ওরকম। ঠিক আছে গালের কথা বলে ভাইয়া আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো এরপর আবারও রয়েছে ব্যাচেলর পয়েন্ট নাটকে পাশা ভাই ও শিমুলের মজার একটি দৃশ্য। ভাইয়া কালকে তো আমি লগে বিয়া দবি করিয়া লাইছি আমি অঙ্গাইছি আপনার কাছে মাফ চাইবার লাই আর ভাই মাফ করে দিন। ওই বেটা মুরব্বির কাছে কি আপনি মাপ চাইতে হয় জানোস না? ভাইয়া আপনি আরে মাফ করে দেন। যা দিলাম বাপ কইরা। আপনি ভাইয়া কোনোদিনও ভালো হইতেন না, আপনি ইতরি থাকবেন। আমি ভালো মানুষ আছি আপনার কাছে মাফ চাইবার লাই আপনি আর গায়ে হাত তুললেন, আমি আপনার অভিশাপ দিলাম আপনার প্রত্যেকটা জায়গা চুরিয়ে যায় অভিশাপ ফিরালো আর প্রত্যেকটা অভিশাপ কাজে লাগে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো যাই হোক গাইস, এটি ছিল ব্যাচেলর পয়েন্ট সিজন 4 এর 19তম এপিসোডের একটি দৃশ্য। তো গাইস এখন দেখবেন ব্যাচেলর পয়েন্ট সিজন 3 এ শিমুল কিভাবে পাশা ভাইকে কোপাতে চায়। ওই শিমুল, কিসে ভাইয়া? আমার পকেট থেকে 2000 টাকা চুরি হয়েছে, আমরা সন্দেহ করতেছি টাকাটা তুই চুরি করছস। আপনি কি প্রমাণ আছে দেখান? কইলাম না তোর চোখ কইতাছে তুই আমার পকেট থেকে টাকা চুরি করছস। আপনি চোখে জাম খেয়েছেন। আমি খাইছি না, ওমা খাইছি এটা কার গায়ে হাত তুলছিস? আইরা লাভু করলাম। এই তুই খাবো তোর দেখা। এই শিমুল এই শিমুল এই শুভ আরে টাকা দিতে বলে গেলাম। এই শিমুল তুই মামলা দিলি কত? এই রে আজ মুরগি গরু ছাগল ফিশ টেলিভিশন ব্যাগে চুরি করে গেছি তুই কি চুরি করছো? ও ভাই, শিমুল তো পুরাই আগুন। शाबाश बेटा। তো গাইস আজকে এই পর্যন্তই, আবার একদিন পর দেখা হবে নতুন ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তো বন্ধুরা আমরা কিন্তু ভিডিওটি দেখলাম আর সত্যি খুবই মজা পেয়েছি আর ফানি সিন ছিল কিছু কিছু, আর সত্যি শিমুল ভাইয়ার যে কিছু কিছু কথা আছে সেখানে মানে খুবই ফানি ভিডিও, মানে কিছু কিছু ক্লিপ নিয়ে ভিডিও তো করেছে, এবার সেখানে কিন্তু সত্যি ফানি ছিল। আর এখানে কিন্তু সেই একটা ফানি ছিল বেশি অতিরিক্ত হেসেছে, সেখানে হচ্ছে ফেসবুকে লাইভে জাঙ্গিয়া বিক্রি করছে আর সেখানে কিনা মানে একজন কমেন্টে গালাগালি দিয়েছে তাকে, শুধু লাইভেই উল্টো পাল্টা গালাগালি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তার ইমেজটা খারাপ হয়ে গেল। যাই হোক, আর এই শিমুল ভাইয়া কিন্তু মানেই আগুন, সত্যি বলতে কি ডায়লগ শুনে কিন্তু এটাকে সত্যি আগুনের মতন লাগছে, পুরো মানে ডায়লগ গুলো অসাধারণ। আর এনার প্রতিটা ডায়লগ কিন্তু আমাদের কাছে খুবই ভালো লেগেছে, এতটা সুন্দর লেগেছে মানে হাসতে হাসতে আমরা তো খুব ভালো লেগেছে। আর মানে এইসব ক্লিপ গুলো মানে ছোট ছোট কেটে কেটে যে ক্লিপ গুলো নিয়ে আসা হয় সেগুলো কিন্তু খুবই সুন্দর, ভিডিও মজাদার। অনেক ভাইয়াই ছিল যে তাদেরকে মানে একজনের ভিডিওতে আমরা করেছি, আর আশা করবো যে অনেকের ভিডিও যদি আপনারা কমেন্ট করেন অবশ্যই আমরা কিন্তু তাদের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। তো বন্ধুরা বেশি কথা না বাড়ি, কিন্তু একটা কথা তো অবশ্যই বলতে হবে, আপনারা তো জানেনই যে সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, ঠিক আছে? আর হলো পরে আমরা নেক্সট ভিডিও কোন ভিডিওতে রিয়াকশন করবো অবশ্যই আপনারা জানাবেন, তাহলে আমাদেরকে সুবিধা হবে যে পরবর্তীতে কোন ভিডিওতে আমরা রিয়াকশন করব। তো বন্ধুরা এখন আজকের মতন এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো এখনের জন্য বাই বাই, টাটা।